প্রিয় ছাত্রছাত্রীরা, আগের দিন তোমাদেরকে অ্যাডভার্ব পড়িয়েছিলাম। স্বদেশ গল্প পড়াইতে গিয়ে লেটস লার্নের জায়গায় আমরা অ্যাডভার্ব সম্বন্ধে জেনেছিলাম এবং অ্যাডভার্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। কিন্তু তোমাদের আরেকটা বই আছে, তোমরা জানো, আগেও পড়েছ। আমাদের টেক্সট বইয়ের সঙ্গে একটা পরিপূরক বই আছে। সেই বইটা ক্লাস 3-তে যেমন ছিল উইংস, আমাদের ক্লাস 4-এও সেরকম আছে উইংস। এবং উইংসের যে নাম্বার 6 স্বদেশ চ্যাপ্টার, আমাদের লেসন যেমন 6 ছিল, সেরকম আমাদের এই 6 নম্বর লেসনটা ফলো করো। আমাদের টেক্সট বইটাতে অর্থাৎ বাটারফ্লাই বইয়ে যে লেসন নাম্বার 6 স্বদেশ, এবং এইখানে এই যে উইংস বইটার লেসন নাম্বার 6টাকে বের করো। এই যে উইংস পার্ট 2 এবং লেসন নাম্বার 6। বেশ, এবার এখানে চলে এসো। পাতার নাম্বার হচ্ছে, আচ্ছা বলে দিই, এটা পার্ট উইংস। স্টাইলটা দেখো লেখা এইরকম, যদি এটা লেখার নিয়ম নয়, কিন্তু বইয়ের স্টাইলটা সবাই মিশিয়ে দিলাম। আর এটা হচ্ছে পার্ট 2। পেজ নাম্বার হচ্ছে 110। এটা ফলো করো। তাহলে লেটস লার্ন। তখন অ্যাডভার্ব সম্বন্ধে একটা ধারণা দিয়েছি, বুঝিয়েছি। এবার অ্যাডভার্ব ক্লাসটা একদিনে কমপ্লিট করা সম্ভব নয়। আবার আজকে আমি উইংস থেকে অ্যাডভান্স ক্লাসটা আরেকবার করছি। দেখো, লাল কালিতে লেখা আছে, দেখো, লেটস লার্ন। নোটিস দ্য ডিফারেন্স বিটুইন দ্য পেয়ার্স অফ সেন্টেন্স। মানে এক জোড়া করে বাক্য আছে এখানে, এবং বাক্যগুলোতে কি কি পার্থক্য আছে। নোটিস দ্য ডিফারেন্স, পার্থক্যটা লক্ষ্য করো, বিটুইন দ্য পেয়ার্স অফ সেন্টেন্স। মানে এই বাক্যগুলোর মধ্যে যে জোড়া জোড়া বাক্যগুলো আছে তাদের মধ্যে কি পার্থক্য আছে। দেখো, প্রথমে এরকম ভাবে একটা বাক্য আছে, রোহিত ইজ রানিং। বাক্যটা দেখতে পেলে। আরেকটা বাক্য আছে, দেখো, রোহিত ইজ রানিং ফাস্ট। ফাস্ট, এটা হচ্ছে ক্রিয়া 1, মানে 1 নম্বর জোড়াতে। তাহলে দেখো, রোহিত ইজ রানিং, এটা পুরো টেন্সটা আমরা বুঝতে পারছি যে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং খুব সিম্পল ভাবে বলে দেওয়া আছে। রোহিত ইজ রানিং মানে রোহিত ইজ রানিং মানে রোহিত দৌড়াতেছে বা দৌড়াচ্ছে, দৌড়ছে, রোহিত দৌড়াচ্ছে। এবার দেখো, এই রোহিত ইজ রানিং, রোহিত দৌড়াচ্ছে, রোহিত ইজ রানিং, রোহিত দৌড়াচ্ছে, এই পর্যন্ত একই রইল। কিন্তু পরের লাইনটাতে এখানে একটা ফার্স্ট কে যুক্ত করতে দিয়েছে। রোহিত ইজ রানিং ফার্স্ট। রোহিত কেমন দৌড়াচ্ছে?
রোহিত জোরে দৌড়াচ্ছে। অর্থাৎ ভাব এইখানে রোহিত যে এখানে কেবল বলে দেওয়া আছে যে শুধু রোহিত দৌড়াচ্ছে, আর এখানে বলছে রোহিত ফাস্ট দৌড়াচ্ছে, অর্থাৎ জোরে দৌড়াচ্ছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে? এটাতে বলছে রোহিত ইজ রানিং, রোহিত দৌড়াচ্ছে, আর এটাতে বলছে রোহিত ইজ রানিং ফাস্ট, অর্থাৎ রোহিত জোরে দৌড়াচ্ছে। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে? এখানে ফাস্ট মানে এই এই বাক্যটাতে বলছে রোহিত জোরে দৌড়াচ্ছে। কেমন রোহিত এখানে শুধু বললে রোহিত দৌড়াচ্ছে, আর এটাতে কি বললে রোহিত জোরে দৌড়াচ্ছে। অর্থাৎ এইটাতে প্রশ্নটা থাকছে যে রোহিত কেমন দৌড়াচ্ছে, অর্থাৎ কিভাবে কাজটা করছে, ভাবটা কিভাবে হচ্ছে, সেই ভাবটাকে এখানে মডিফাই করছে এই শব্দটা। বুঝা গেল? তারপর তোমরা দেখো তারপরটাতে দি গার্ল বালিকাটি ইজ সিঙ্গিং, সিং মানে হচ্ছে গান করা, সিং ইং, বালিকাটি গান করিতেছে, বালিকাটি গান করছে, বালিকাটি কি গান করছে। এবার এই বাক্যটাকে আরো যদি অর্থবোধক করা হয়, ডিটেলস হবে, পুঙ্খানুপুঙ্খ হবে, এর তো মানটাকে আরো বাড়ানো যেতে পারে যে বালিকাটি নাচতে নাচতে গান করছে, বা বালিকাটি কাঁদতে কাঁদতে গান করছে, বা বালিকাটি খুব সুন্দর গান গাইছে, বালিকাটি যাচ্ছে তাই গান গাইছে, বালিকাটি রবীন্দ্রসঙ্গীত গান গাইছে। তাহলে দেখো এই গান গাইছে এটা কিন্তু মূল সব বাক্য, এটা হচ্ছে মূল একটা বাক্য, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এটাকে যখন আমি তো বলতে পারি যে দ্য গার্ল ইজ সিঙ্গিং সুইটলি, এটা তোমাদের বইয়ে লেখা আছে, the girl is singing sweetly। এইখান থেকে দেখো মাঝখান থেকে এই বাক্যটা চলে গেল, এই 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 শব্দটা এলো, এই বাক্যটাকে একটা আর একটা অর্থবোধক করে দিল। বালিকাটি খুব মিষ্টি করে গানটা গাইছে, বালিকাটি খুব মিষ্টি গান গাইছে, এটা হচ্ছে 2 নম্বর ক্রিয়া। তাহলে দেখো the girl is singing, the girl is singing sweetly, এই বাক্যটার সঙ্গে পার্থক্য হচ্ছে এটাই যে এখানে সুইটলি এই এই অর্থটাকে আরো আলাদাভাবে পরিস্ফুটন করছে। তাহলে এটা হচ্ছে একটা শব্দ, দেখো লিখে নাও। তোমাদের বইয়ে আছে, দেখো তারপরে দেখো শম্পা ক্যান ডু দিস ম্যাথ। শম্পা একটা মেয়ের নাম, তোমাদের মতো একটা বালিকা। শম্পা, ক্যান মানে হচ্ছে পারে, ডু মানে হচ্ছে করতে, দিস ম্যাথ মানে এই অঙ্কটি করতে পারে। এবার বলতে পারি শম্পা এই অঙ্কটি খুব কষ্ট করে করতে পারে, শম্পা এই অঙ্কটি করে খুব ভেবে ভেবে করলো, এভাবে বলতে পারি। আবার একটা বই যে তোমাদের বইয়ে যেটা বলছে শম্পা ক্যান ডু দিস ম্যাথ, এ পর্যন্ত দেখো এই বাক্যটার সঙ্গে এবার এতটুকু পর্যন্ত একই রকম। এবার এখানে এরা বলে দিচ্ছে ইজিলি, খুব সহজভাবে করতে হবে।
এস এ এস আই এল ওয়াই, খুব সহজভাবে করতে পারবে। দেখো এইটাতে, এটা কিন্তু একটা শব্দ, এই শব্দটাতে এই বাক্যটার সঙ্গে এই বাক্যটাকে আলাদা করে দিল। উপরের বাক্যটাতে বলছে যে সম্পা অঙ্কটা করতে পারে, কিন্তু এইখানে কিভাবে করতে পারে, কিভাবে ডুটা বা ক্যান ডু কিভাবে করতে পারে, হ্যাঁ, সেটা কিন্তু এই ইজিলিটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে, খুব সহজভাবে করতে পারে। আবার দেখো, তাহলে মডিফাই করছে এই ক্যান ডুটাকে, অর্থাৎ ভাবটাকে। আর আগেগুলো রানটাকে করলো, আর আগেরটাকে সিঙ্গিংটাকে করলো। তারপরে এবার দেখো, সেলিনা ইজ এ গুড গার্ল। সেলিনা তোমাদের মতন একটা মেয়ে। সেলিনা হয় কেমন? সেলিনা হয় গুড গার্ল, কেমন বালিকা? ভালো বালিকা। এইখানে দেখো, এটা বেশ কয়েকদিন আগেই নিয়েছিলাম। সেলিনা একটা হচ্ছে নাউন, কোনো কিছু নাম বোঝাচ্ছে, ইজ মানে হচ্ছে হয়, একটা গার্ল, একটা বালিকা। তা কেমন বালিকা? এটা গুড গার্ল, অর্থাৎ ভালো বালিকা। অর্থাৎ এই যে এই গার্ল যেটা, এর দোষ গুণ বোঝাইছে, তাহলে এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এইবার কতটা ভালো, এই অ্যাডজেক্টিভটাকে এবার বিচার করছে। সেলিনা ইজ এ ভেরি গুড গার্ল। তারপর এই যে গুডটাকে, হ্যাঁ, মডিফাই করলো, অর্থাৎ এইটাকে বিচার করছে কতটা ভালো, ভেরি। তাহলে এইখানে দেখো বিচার করলো ভাবটাকে, ইজিলটা, এখানে বিচার করছে অ্যাডজেক্টিভটাকে। এই গুডটা তো এখানে থেকে অ্যাডজেক্টিভ হবে। এবার এইখানে এই অ্যাডজেক্টিভটাকে এই শব্দটা অর্থাৎ এই ভেরিটা দিয়ে মডিফাই করলো। আর আগে করেছিল ফার্স্ট শব্দ দিয়ে। দেখো বইয়ে দেখতে হবে, বইয়ের দিকে তাকাও। দেখো রোহিত ইজ রানিং ফার্স্ট, এই ফার্স্ট শব্দ দিয়ে রানিংটাকে মডিফাই করেছে। দ্য গার্ল ইজ সিঙ্গিং, দ্য গার্ল ইজ সিঙ্গিং সুইটলি, সুইটলি শব্দটাকে এই সিং অর্থাৎ ভাবটাকে মডিফাই করেছে। আর এই যে ইজিলি ম্যাথ করছে, এই ক্যান ডু অর্থাৎ এই ডুটাকে, ডু কেমন হতে পারে, ইজিলি, এই ভাবটাকে করছে। আর এই যে গুড, গুড এইখানে কিন্তু অ্যাডজেক্টিভ, এই গুডটাকে মডিফাই করছে ভেরি কথাটা দিয়ে। যে যে শব্দগুলো করলো, দেখো বইয়ের পড়ো, আমি বইয়ের কথাতেই বলছি। ওয়ার্ডস লাইক ফাস্ট, সুইটলি, ইজিলি, ভেরি, অর্থাৎ কেমন ভাবে রোহিত দৌড়ায়, ফাস্ট দৌড়ায়। কেমন ভাবে গান করে বালিকাটি, মিষ্টি ভাবে গান করে। কেমন ভাবে সম্পা অঙ্ক করতে পারে, খুব সহজে। আর কেমন সেদিনা কেমন মেয়ে, খুব ভালো মেয়ে। তাহলে দেখো এই আগেকার এই যে তিনটে শব্দ, প্রথমকার তিনটে সেন্টেন্স, সরি, এই যে শব্দগুলো দিয়ে, বিশেষ করে ফাস্ট, সুইটলি এবং ইজিলি, এই ভাবকে মডিফাই করলে, এবং শেষে এই ভেরি কথাটা দিয়ে গুড অর্থাৎ অ্যাডজেক্টকে মডিফাই করলে। আমি আগের দিনে কি বলেছিলাম, যে শব্দ ভাব, অ্যাডজেক্টিভ বা আদার অ্যাডভার্ব, অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে, তাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব। বুঝে গেল? তাহলে দেখো এইখানে কিন্তু এই বাক্যগুলো বুঝিয়ে দেওয়া, এটা পড়বে বারবার, তাহলে বুঝে নেবে আরো। তারপরে দেখো বলছে কিছু কিছু সাধারণত অ্যাডভার্ব গুলো আমরা দূর থেকে চিনতে পারবো কি হবে। এটা কিন্তু ব্যতিক্রম আছে এই নিয়মের মধ্যে, যে এইটাই আমি যেটা বলছি, যে এইটা দেখেই যে সেটা অ্যাডভার্ব হবে সেটা নয়, কিন্তু কিছু অ্যাডভার্বের যে কিছু নিয়ম আছে, তার মধ্যে একটা সাধারণ নিয়ম হচ্ছে অ্যাডভার্বের শেষে এলওয়াই যোগ থাকবে। চলো এবার দেখো ওই পাতাতে, যেমন ধরো গ্ল্যাড, গ্ল্যাড
গ্ল্যাডের সঙ্গে এল ওয়াই যোগ হয়ে গেল। গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত, আর এটা হচ্ছে এল ওয়াই, আনন্দিত ভাবে। তাহলে এইটা হয়ে গেল গ্ল্যাডলি। এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কিন্তু অ্যাডভার্ব নয়, এটার সঙ্গে এল ওয়াইটা যোগ হচ্ছে, তবে কিন্তু এটা অ্যাডভার্ব হচ্ছে। তারপর দেখো কুইক। কুইক মনে হচ্ছে তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি ভাবে কেমন হবে? এই যে তাড়াতাড়ি ভাবে, এটা যখন কুইক, এটা হয়ে গেল। স্লো মানে হচ্ছে ধীরে, ধীরের সঙ্গে এল ওয়াই যোগ করতাম, তাহলে ধীর হবে। আচ্ছা রিসেন্ট, রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক, আর রিসেন্টলি, হ্যাঁ, এই এল ওয়াইটা যোগ করে দিলাম, তাহলে রিসেন্টলি। তাহলে দেখো এগুলোতে সবই এল ওয়াই যোগ রয়েছে, সাধারণভাবে এগুলো কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমি যে প্রথমে উদাহরণটা দিলাম, রোহিত ইজ রানিং ফাস্ট, তাহলে ফাস্টটাতে তো আর অ্যাডভার্ব যোগ নাই। দেখো সব অ্যাডভার্বের শেষেই যে এল ওয়াই যোগ থাকবে সেটা নয়, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণভাবে এল ওয়াই যোগ থাকে, প্রায় অ্যাডভার্বের ক্ষেত্রে। তবে সব অ্যাডভার্ব কিন্তু এল ওয়াই যোগ থাকবে না, যেমন ফাস্ট। এবার দেখো তোমরা এখান থেকে যে জিনিসটা করো, করে পাঠাও, অ্যাক্টিভিটি 3B, অ্যাক্টিভিটি 3B, পেজ নাম্বার হচ্ছে 111। এই যে শব্দগুলো আছে, এবং সেটা তোমরা বইয়ে লেখো, বইয়ে লিখেই তোমরা ছবি করে পাঠাও। এই যে শব্দগুলো আছে দেখো, যেমন পোলাইট, পোলাইট মানে হচ্ছে নম্র। আমি একটা দেখে দিচ্ছি, বই যেটা দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছি। পোলাইট, পোলাইট মানে হচ্ছে নম্র। এবার এল ওয়াই যোগ করে দেবো। এটা কিন্তু প্লাস, এটা মাইনাস, এরকম কিন্তু নয়। এটা হচ্ছে এইটার সঙ্গে যোগ হচ্ছে, আর এইটা শব্দের ক্ষেত্রে যখনই কোনো সঙ্গে কোনো কিছু যোগ হয়, তখনই ধরো এইখান থেকে শেষ হলো, এখানে লাগলো, তখন এইটা একটা হাইফেন দিতে হয়। সেটা প্লাস মাইনাস এরকম কিছু নয়, কিন্তু যোগীয়। পোলাইটের সঙ্গে এল ওয়াই যোগ হলো, অর্থাৎ এটা হবে পোলাইটলি। এইটা হচ্ছে পোলাইট মানে হচ্ছে নম্র, এল ওয়াই যোগ হয়ে গেল, এটা অ্যাডভার্ব হয়ে গেল পোলাইটলি, নম্র ভাবে। এবার হাসলি, হ্যাঁ, হাস মানে হচ্ছে কর্কশ, কর্কশের সঙ্গে এল ওয়াই যোগ হয়ে যাবে। তারপরে আছে কেয়ার, কেয়ার মানে হচ্ছে যত্ন, হ্যাঁ, এটা কেয়ারলেস, কেয়ারলেস মানে হচ্ছে যত্নহীন, এবং কেয়ারলেসলি মানে হচ্ছে যত্নহীন হবে, হ্যাঁ। তারপরে ধরো আছে বোল্ড, বোল্ড মানে হচ্ছে সাহসী, বোল্ডলি মানে সাহসী হবে। এইভাবে তোমরা এগুলো পূরণ করে করে অবশ্যই যেন পোস্ট করো। আমার তোমাদেরকে বলে দিই, এই বইটা আমি যেখান থেকে করাইছি সেটা হচ্ছে তোমাদেরই বই, উইংস, সবাইকে দেওয়া আছে, পার্ট 2, পেজ নাম্বার 110, আর আমি পড়াটা দিলাম 111। এই বেশি নয়, কেবল এই 6টা, এই 8টা আছে, এই 8টা করে তোমরা পাঠাবো।